তাজপুর সমুদ্র সৈকত, যেখানে বারবার রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নতুন কোনো কনস্ট্রাকশন হবে না, কিন্তু সেখানে সরকারের নিয়ম না মেনে কোনো বৈধ অনুমোদন ছাড়াই সমুদ্রকে দখল করে চলছে একের পর এক কনস্ট্রাকশন, হোটেল নির্মাণ। আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে দেখতে পাচ্ছেন একদম সমুদ্র দখল করে সিআরজেড নিয়ম অনুযায়ী যেখানে বলা আছে যে 500 মিটারের দূরে হোটেল নির্মাণ হবে বা কোনো রকম কনস্ট্রাকশন হবে, সেক্ষেত্রে সমুদ্রের উপরেই একদম সমুদ্রকে দখল করে কোথায় বলাই যায় যে কনস্ট্রাকশন হচ্ছে একদম সমুদ্রের উপর গাড়োয়াল তৈরি করে। কোথায় বাড়ি, কোথায় মালিকের বাড়ি? কলকাতা। কবে থেকে কনস্ট্রাকশন চলছে? এই যে কবে থেকে হচ্ছে এই কাজ? এটা 20-22 দিন হবে। এখনো চলছে তো? বন্ধ আমি বলতে পারছি না, এগুলো আমরা ওইগুলো দেখিও না, আমরা এগুলো ইয়ে করি। এগুলো সব মালিক বাবু আর ওর কন্ট্রাক্টর। কন্ট্রাক্টরের নাম কি? গোপাল বেরা। এখানকার লোক গোপাল বেরা, এই কি কন্ট্রাক্ট নিয়েছে? হ্যাঁ। আচ্ছা, এইটা সমুদ্র উপরে কার্যটা আপনারা নির্মাণ করছেন? স্যার আমি কিছুই জানি না, আমি কর্মচারী মানুষ, আপনি ওনাদেরকে একটু দেখুন। মালিকের নাম, কাজ করছেন মালিকের নাম? আমি নতুন ঢুকেছি, 4-5 দিন হল আমি ঢুকেছি। আমার বাড়ি চাঁদপুরে। আমার বাড়ি চাঁদপুরে। এখানে কি করছি? আমি এখানে রান্নার কাজ করি। এখানে এই তো ইট বলছি। হ্যাঁ, কতদিন ধরে কাজ হচ্ছে এখানে? আজকে তো আজকে। এর আগে কারা কাজ করছে? কে আপনি কি আপনাদের কন্ট্রাক্টর কে? আমি এখানে গ্রামের কে নাম? শ্রমিক, গ্রামের শ্রমিক আমরা। আচ্ছা, কন্ট্রাক্টর কে, কার আন্ডারে কাজ করছে? কোনো আন্ডার না, আমরা সরাসরি এসে লোকাল কাজ করছেন নাকি? হ্যাঁ। বাড়ি আপনার? তাজপুর। নাম কি? রাজকুমার জানা। আচ্ছা, আপনারা তো স্থানীয় বাসিন্দা, আপনারা তো জানেন যে সমুদ্র ওপরে বা সিআরজেটের যে আইন ভঙ্গ করে এইভাবে কনস্ট্রাকশন ইলিগেল। আমাদের উপকার হচ্ছে তো, গ্রামের উপকার হচ্ছে। বাঁধ ভেঙে যাচ্ছে, তার জন্য মালিক গাড়োয়াল করছে, এতে তো গ্রামের উপকার হচ্ছে। সরকার কিছু করতে পারছে না। সরকার বন্ধ করে রেখেছে, তাদের পয়সা দিলে আবার হয়ে যাবে। পয়সা নিচ্ছে আবার তা নাকি? কারা পয়সা নিচ্ছে? সরকার, যে যাদের বলছে সরকার। হ্যাঁ, সরকার এখানে কারা পয়সা নিচ্ছে? এই কাজগুলো যে করতে অনুমতি দিচ্ছে বা ওরা দিচ্ছে, কারা পয়সা নিচ্ছে বলুন, যদি জানেন বলুন। আমি এই তো সবই হচ্ছে। কে পয়সা? আপনি বললেন যে সরকার পয়সা নিচ্ছে, একটা অত বড় অভিযোগ করেন আপনি, বুঝতে পারছেন সরকারের বিরুদ্ধে? কে টাকা নিচ্ছে সেটা বলুন। কে? আমরা দেরি কাজ করছে। সরকার যে টাকা নিচ্ছে বলছেন, সরকার টাকা নিচ্ছে করছে, সরকারে কে নিচ্ছে টাকা? সব নেতা মন্ত্রী সবাই নিচ্ছে, সবাই কাজ করছে। কোন নেতা নিচ্ছে? এত ডিটেলস আমরা আপনাদের জানতে পারলাম এবং বিশ্বজুড়ে আমরা জানতে পেরেছি সমুদ্রের একবারে কাছাকাছি গাড়োয়াল তৈরি করছেন প্রতিভার ব্যক্তি। আমরা তাদের নির্দেশ দিয়েছি এবং আমাদের পঞ্চায়েত সমিতিতে কোনো পারমিশন নেই। অবৈধ যারা কনস্ট্রাক্ট করছে পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করতে বলা হয়েছে এবং আমরা নিজেরাও ব্লক থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা করি। যারা বেআইনি নির্মাণ গড়ে তুলছে ইতিমধ্যে বা কিছুটা কাজ হয়ে গেছে, সেগুলো কি ভেঙে ফেলা বা? নিশ্চিত আমরা আইনে যেটা বলা আছে সেই আইন মোতাবেক আমরা কাজটা করবো, যেহেতু কোস্টাল রেগুলেশন জোনের মধ্যে যে আইন কানুন আছে সেই আইনকে দেখে নিয়ে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা করব। যে সমস্ত হোটেলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, শুধুমাত্র কি সেই হোটেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে নাকি সার্বিক সমস্ত হোটেলের বিরুদ্ধে? আমরা মন্দারমণি বলুন, তাজপুর বলুন, যে সমস্ত হোটেল বর্তমান ছিল 20 ডিসেম্বর পর থেকে যারা মালিকদের জায়গা কিনেছিলেন তাদের মিউটেশন কনভার্সন হচ্ছিল না, যার জন্য দীর্ঘ 8-10 বছর ধরে তারা কিন্তু কনস্ট্রাকশন করতে পারছে না। বর্তমান সরকার আমাদের গভর্নমেন্ট পারমিশন দিয়েছেন, মিউটেশন এবং কনভার্সন হচ্ছে। এবার কনভার্সন করার পরে আমরা 500 মিটারের দূরে সিআরজেড এলাকার বাইরে আমরা পারমিশন দেওয়ার চেষ্টা করবো, যাতে তারা বিল্ডিং কনস্ট্রাকশন করতে পারেন এবং তারা ব্যবসা বাণিজ্য করতে পারেন এবং বেকার শিক্ষিত যুবক যুবতীদের যাতে কর্মসংস্থান হয় সে ব্যবস্থা করেন। দিনের আলোয় সমুদ্র চুরি একদম তাজপুর সমুদ্র সৈকতে, যেখানে প্রশাসনের পক্ষ থেকে বারবার করে নির্দেশিকা জারি করা হচ্ছে নতুন কোনো নির্মাণ করা যাবে না সিআরজেড এলাকায়, কিন্তু সেই প্রশাসনিক নির্দেশিকাকে অমান্য করে তাজপুর সমুদ্র সৈকতে চলছে একদম সমুদ্রের উপর গাড়োয়াল বসিয়ে দখল করে চলছে হোটেল তৈরি। তাজপুর থেকে রঞ্জন মহাপাত্র, সংবাদ প্রতিদিন .in।